তো কথাই আছে না, ভাবি আপনার নাভির নিচে আমার দাবি। ও মা, কি না বলো। হুম, আমার কিন্তু ওই পর্যন্ত দাবি আছে। দেখা যাক। তো এই দাবি ছুটাইতে হইব না? অবশ্যই, কিন্তু তোমার ভাইয়ের থেকে দূরে যে। না তা তো ঠিকই, ভাইয়ার বাসায় তো আর কিছু করা যাবে না। হুম। তে কালকে চলো কোথাও যাই। কালকে হুম, ভাইয়া কোথায় যাওয়া যায়? ভাইয়া যখন দোকানে চলে যাবো না, হ্যাঁ। তখন আমার এক বন্ধুর বাসায় যাই চলো। বন্ধুর বাসায় কেন? পার্কে তো যাওয়া যায়। পার্কে তো আর কিছু করা যাবে না। কি করবা? পার্কে গেলে তো শুধু হাত ধরা ছাড়া, দু চারটা চুমা দেওয়া ছাড়া আর কিছু করা যাইব? আর যদি না, আর যদি বন্ধুর বাসায় যাই, দেখা গেছে আমরা দুজনে একটু এনজয় করতে পারলাম। ঠিক আছে, বাট এনজয় যে করতে যাবো তা না, যদি ধরা খেয়ে যাই কিসের ধরা? তখন কি করব? আরে আমি থাকতে তুমি চিন্তা করো। না, আর তাছাড়া তো যেতে। আমি কি বলি শোনো, তাছাড়া তো তুমিও আমার ভাইয়াকে বেশি একটা পছন্দ করো না, তাই না? হ্যাঁ, তাহলে আমার তোমার সাথে ওই বুইড়াকে আমি কিভাবে পছন্দ করি? তাহলে তুমি চাও না যে আমার মতো একটা ছেলে তোমার সাথে এনজয় করুক? হ্যাঁ, তুমি চাও না? চাই। তাই? হুম। তাহলে কালকে আসি। আগে দেখতে হবে তোমার ভাই কি বাসাতে যায় কিনা। আর হ্যালো। হ্যালো, কি অবস্থা ভাবি? এই তো অবস্থা ভালো, কে আবার আর ভালো থাকবো আমি। কেন, কি হয়েছে ভাবি, মন খারাপ নাকি? তাহলে তুমি তো জানোই মন খারাপ কেন। তাই? হ্যাঁ। খাওয়া দাওয়া করছেন? এই তো করছি, তুমি করছো? হুম, কি রান্না করছেন? রান্নার কি করব, অল্প কিছুই রান্না করলাম, আমাকে তেমনটা বাজার করে দিয়ে যায়নি তো। তাই? হ্যাঁ। ভাইয়ের প্রবলেম কি আমি বুঝলাম না, এই যে ইদানিং ঠিক মতো শুনতাছি বাজার করে না। আমি জানি না কি হচ্ছে, এই কয়েকদিন ধরে মানে এতটাই কেমন করতেছে মানে বলার বাহিরে। কি হয়েছে, ভাইয়ের সাথে কোনো ঝগড়া? তুমি তো জানোই তোমার ভাইয়ের সাথে তেমনটা আমার হয় না। তাই? হ্যাঁ। এর জন্য ঝগড়া? হ্যাঁ। কি হয়েছে, ভাই চাইলে দাও না? কিভাবে দিই বলো? কি হয়েছে তোমার ভাইয়ের কি? ভাইয়ের কত বড় আর আমি কত ছোট। তাই? হ্যাঁ। আমি বুঝি না যে কি মনে করে তোমার বাবা মা আমার এই বয়স্ক ভাইয়ের সাথে তোমার বিয়ে দিল। আমি তাও জানি না, কিন্তু তোমার ভাইকে আমার পছন্দ হয় না। সেটা তো আমি শুরু থেকেই জানি। আর কি করব বলো? ইদানিং মনে হয় ভাইয়ার জোরটাও কমে গেছে না? তেমনটা আমি কিছু করি না তার জন্য। তাই? আসলে আমি চিল্লাচিল্লি করি, কাছেই বিরতে দিই না। না তারপর তো মাঝে মধ্যে থাকা হয় না, টাইমিংটা মনে হয় একটু কম নেয় না? একটু বেশি না, অল্প। কয় মিনিট, 2 মিনিট? কি না বলো তুমি। নাকি হাঁসের মতো উঠে মুরগির মতো নামে, কোনটা? ওরকম। তাই? হুম। তো কি করতেছো? এই তো কোথায় আছো? বসে আছি, বৈশা বৈশা আপনার কথাই ভাবতেছিলাম। আমার কথা? ভাবলাম ভাবি। সত্যি? ভাবলাম ভাবির একটু কল দিই। আমি তো বলতেছি ফোনটা হাতে নিচ্ছি, কল দিচ্ছে না। তাই? ভাবতেছি কল দেব কি মনে করে, তাও কল দিই নাই। কেন আমার কথা ভাবতেছেন কে লেগে? জানি না, এদের ধরে জানি কিসের জন্য আপনার কথা আমার প্রচুর ভাবা হইতেছে। তাই? হ্যাঁ। ভালো লাগে এর আচ্ছা জন্য? শোনো, আমি কিন্তু তোমাকে তুমিও বলতেছি আপনিও বলতেছি, কিছু মাইন্ডে নিও না। না সমস্যা নেই, তুমি আমার তুমি করে বলতে পারো। তাই? হুম। হুম। আমি তো চাই যে তুমি আমারে আপনি থেকে তুমিতে আসো, এই দূরে থেকে আর একটু কাছে আসো। সত্যি? হুম। দেখো, যেটাই করি একটু সাবধানে, কিসের জন্য, যদি জানতে পারে তোমার ভাইয়া যে তোমার সাথে আমি এভাবে কথা বলতেছি। কি হবে, তুমি আর আমি দূরে কোথাও চলে যাব? সত্যি? যাইবা না? যদি নিয়ে যাও তাহলে আমি যাব। অবশ্যই, আমি তো নিয়ে যেতেই চাই। তাহলে যেতে পারি। তাই? হ্যাঁ। থাকতে চাও না ওই বুইরা জামাইয়ের সাথে না? না। ভালো লাগে না? কাকে? কোনো ফিলিংস জাগে না? একটু না। তাই? হুম। হুম, বুঝতে পারছি। যেমনটা কি বুঝলা? না ওইটাই আর কি, ভাইয়া যে টাইমিং দিতে পারে না, কারণ তোমার যে এই বয়স, এই বয়সে তোমার চাহিদাটা একটু বেশি। বুঝতে পারছো? হুম।
কিন্তু আমি যখন বাসায় যাই তোমার দেখলে তো আমার মাথা ঠিক থাকে না। তাই? হুম। কেন? আরে তোমার ওই ঠোঁট, তোমার ওই চোখ দেখার পর কি মাথা কারো ঠিক থাকে? তাই নাকি? মাঝে মাঝে ভাবি যদি আর একটু কাছে যেতে পারতাম। আহ চেষ্টা করলে তো অবশ্যই কাছে আসা যায়, চেষ্টা না করলে কি কাছে আসা যায়? চেষ্টা করলে সম্ভব। যদি চেষ্টা করা হয়। যদি চেষ্টা করি তাহলে কি সম্ভব? হ্যাঁ, তাই? অবশ্যই। সত্যি? যে তো দেবর বলে কথা। তাই? হুম। ওরে আমার লক্ষ্মী ভাবি। যে তো দেবরের টানটা একটু বেশি থাকে ভাবে, এটা ভালো করেই জানো। হুম। আর তো দেবরের কাছে তো ভাবে একটু দাবি থাকে। হুম। তো কথাই আছে না, ভাবি আপনার নাভির নিচে আমার দাবি। ও মা, কি না বলো। হুম। আমার কিন্তু ওই পর্যন্ত দাবি আছে। দেখা যাক। তো এই দাবি ছুটাইতে হইব না? অবশ্যই, কিন্তু তোমার ভাইয়ের থেকে দূরে যে। না তা তো ঠিকই, ভাইয়ার বাসায় তো আর কিছু করা যাবে না। হুম। তে কালকে চলো কোথাও যাই। কালকে হুম। ভাইয়া কোথায় যাওয়া যায়? ভাইয়া যখন দোকানে চলে যাব না, হ্যাঁ। তখন আমার এক বন্ধুর বাসায় যাই চলো। বন্ধু বাসায় কেন? পার্কে তো যাওয়া যায়। পার্কে তো আর কিছু করা যাবে না। কি করবা? পার্কে গেলে তো শুধু হাত ধরা ছাড়া, দু চারটা চুমা দেওয়া ছাড়া আর কিছু করা যাইব? আর যদি না। আর যদি বন্ধুর বাসায় যাই, দেখা গেছে আমরা দুজনে একটু এনজয় করতে পারলাম। ঠিক আছে, বাট এনজয় যে করতে যাবো তা না, যদি ধরা খেয়ে যাই কিসের ধরা? তখন কি করব? আরে আমি থাকতে তুমি চিন্তা করো। না, আর তাছাড়া তো যেতে। আমি কি বলি শোনো, তাছাড়া তো তুমিও আমার ভাইয়াকে বেশি একটা পছন্দ করো না, তাই না? হ্যাঁ, তাহলে আমার তোমার সাথে ওই বুইড়াকে আমি কিভাবে পছন্দ করি? তাহলে তুমি চাও না যে আমার মতো একটা ছেলে তোমার সাথে এনজয় করুক? হ্যাঁ, তুমি চাও না? চাই। তাই? হুম। তাহলে কালকে আসি। আগে দেখতে হবে তোমার ভাই কি বাসাতে যায় কিনা। আরে তুমি ফিটিং দিয়ে পাঠাই দিবা। বাসায় ঢোকার আগে কিন্তু ঢুকতে হবে আমাকে বাসায়। আচ্ছা সেটা কোনো ব্যাপার না। হুম। হুম? আচ্ছা, ঠিক আছে। তাহলে কালকে বিকাল 5টায় ওকে। আমার বন্ধুর ফ্ল্যাটে। আচ্ছা, ঠিক আছে। কোনো কিছু নিয়ে আসতে হবে, কোনো প্রোটেকশন প্রোটেকশন নিতে হবে। নেওয়া লাগবে? হ্যাঁ। না নিলে হবে না? না। আমার তো প্রোটেকশনে মজা লাগে না। কি না বলো তুমি? তুমি বলেই তো কথা, এর জন্যই তো বলি। হুম। ঠিক আছে তাহলে কালকে আমরা দেখা করতেছি, হ্যাঁ? আচ্ছা, ওকে। তুমি একটা শাড়ি পরে আসবা, হ্যাঁ? ওকে। ওকে রাখি ওকে, ভাবি। বাই। বাই। টাটা। টাটা। উফ, কথা একটা ভালো লাগলো কথা বলে, আর বুইরার সাথে যে কথা বলবো